পরিবারের জন্য একজন মুরব্বী হিসেবে ছিলেন। আমি সবসময় দেখছি নারায়ণগঞ্জের রাজনীতিতে একজন ব্যক্তি যদি আমার বাবা অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে ধমক দিয়ে কথা বলে থাকেন বা ওই অধিকার রেখে থাকেন, আমি দেখেছি সেটা ছিলেন আমাদের হানিফ কাকু। আমি খুব অবাক ব্যাপারটা জিজ্ঞেস করতাম, আব্বু তুমি এমপি তোমাকে ধমক দিচ্ছে? আব্বু সবসময় বলতো যে আমার মুরব্বী, আমার বাবার সাথে রাজনীতি করছেন যারা মুরব্বী, প্রায় সময় দেখতাম বিভিন্ন কিছুতে আব্বুকে পরামর্শ দেয়া এবং আব্বুকে খুব স্নেহ করছেন। আমি দেখছি আমাকেও খুব স্নেহ করতেন, আমরা শৈশবে আমরা হানিফ কাকুকে যতটুকু দেখছি। তো আজকে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার তো সুযোগ নেই, তারপরও যেহেতু নির্বাচন আসন্ন, আমাদের তফসিল ঘোষণা হয়ে গেছে, দলের পক্ষ থেকে আমরা মনোনীত প্রার্থী ইতিমধ্যে আপনাদের সবার সামনে আমরা পেয়ে গেছি। আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূলের সকল নেতৃবৃন্দ, বিশেষ করে বাবুল ভাই এখানে যে ভূমিকা রেখেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেদিন আমরা প্রধানমন্ত্রী দরবার শরীফে মিলাদ করলাম, বাবুল ভাইয়ের প্রস্তাব ছিল যে নারায়ণগঞ্জের এবং বন্দরে আমাদের তো দুই ভাগ দুইটা থানায় বিভক্ত হয়ে আমাদের এই সদর নির্বাচনের এই আসনটি, সদরের এই আসনটি আমাদের সর্বসম্মতিক্রমে এই বাবুল ভাই যে অফিসটি আছে এইটাকে আমরা নির্বাচনী অফিস হিসেবে ঘোষণা করছি। এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি বাবুল ভাই এবং বাবুল ভাইয়ের পরিবারের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে কথা ছিল আমাদের একসময় একসাথে থাকবো, কথা রেখেছেন, ইনশাল্লাহ একসাথে আছি। সামনের সময়গুলো ইনশাল্লাহ আমরা ঠিক এই আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন যাতে আল্লাহ অটুট রাখেন, আমরা একসাথে যেন চলতে পারি।